জীবনে যদি কোনো রান্না বান্না না পারেন তার লাইফ হয়ে যাবে মানে এই যে আমার এখন বান্ধবীর বাসায় যে পুডিং বানাতে হচ্ছে। ওয়াও, কত ভালো জিনিস। আসসালামু আলাইকুম গাইস, আমরা এসে পড়েছি আপনাদের সামনে সানজানা ও নেহা কুকিং হাউস নিয়ে, মানে গাইস ও কুকিং ব্লগিং নিয়ে। গাইস আজকে আমার বাসায় ওদেরকে ইফতার পানি দিয়েছি, কিন্তু আমি ওর বাসায়, কারণ ও রান্না পারে না। আমি ওকে একটা আইটেম বানিয়ে দিব, আমি একা না, ও বানাবে। আর যাদের জন্য বানাচ্ছি তারা প্রত্যেকটা অমানুষ। গাইস কেউই পারে না। গাইস আমাকে ন্যাচারাল মেকআপে দেখছেন, কারণ আমি ঘুমের থেকে উঠে এখানে আসছি, কারণ এটা রিয়েল অসুন্দর ফেসটা, এটা হচ্ছে ন্যাচারাল ফেস। তো যাই হোক, আপনারা আমাদের মানে কুকিং ব্লগ দেখার জন্য আমাদের সাথে প্রস্তুত থাকুন। ও আজকে হচ্ছে ইফতার পার্টি 2 এপিসোড 2 ওর বাসায়, আমার আর ও বাসায়। আমার বাসায় কি করতেছে এখন একটা ডেজার্ট আইটেম বানাবে এখানে। গাইস আমি আমার বোনের দিয়ে আসছি ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে, আমি খালি আলু চিল্লা দিয়ে আসছি, ও বানাইবো। তো আবার নুডলস বানাইতে দিয়ে আসছি, কারে নুডলস একদম পারফেক্ট হয়েছে। আর গাইস আমি ভাজা পুরি আনতেছি সব বাইরে থেকে, আসলে বড় লোক মানুষ বলে কথা, ওই আসলে ফকিনি বলে না দোষ। গাইস আমাকে কিন্তু সুন্দরই লাগছে, খারাপ লাগছে না। অবশ্য আমার বয়ফ্রেন্ড যদি এটা দেখে ব্রেকআপ করবে না, তাই না? হ্যাঁ, কারণ আমাকে তো খুবই সুন্দর লাগে। দোষ এখানে একটা ব্লগে আমি একটা কথা বলবো, তুই রাখবি। হ্যাঁ আচ্ছা, কয় নম্বর বয়ফ্রেন্ড মানে বলবে যে অনেক সুন্দর লাগতেছে তোমার। না এটা আমার বয়ফ্রেন্ড শুনলেও রাগ করবে না অবশ্য। গাইস মার্ডার করতেছে, বহুত বড় কামা, আর এই তো জান কবজ করে। হ্যাঁ গাইস, আমার এক্সের অনেক হবে। বইন কেন জানি মনে হচ্ছে আমার বেড়ার মাধ্যমে কি করতেছে। দাঁড়া, এবার মনে করি এটা আমার লাস্ট এক্স। ওটা লাস্ট এক্স। তো জান কবজ হয়ে গেছে। কি পরে দেখতে হাত কেটে গেছে। আমাদের কুকিং এ ফার্স্টে আমরা দিয়ে দিচ্ছি দুধ জাল। এই যে গাইস দেখো না গাইস কি বানাচ্ছে গাইস, আমি বানাচ্ছি গাইস, দেখো না গাইস। এটা বুঝতেছি না কি রামাদান ব্লগ নাকি সবকিছু একলগে মিক্স। এই যে গাইস একটু তাকাও গাইস, আমি জানি আমাকে। আচ্ছা গাইস এক মিনিট, গাইস বলো এটা কি? এটাতে না একটা যে ডিমের ইয়াটা টেস্ট করবো। খারাপ না তো। চিনি না কেন তুমি চিনি দাও না? না বইব দুধ দেওয়ার পর আর দেখতে গেস মজা তো ডিম, তার মানে কাঁচা ডিম খাওয়া তো ইয়া না। এটার মধ্যে চিনি দেওয়া তো এদের আমার তাহলে আমি চিনি দিয়ে ধর একটা ডিয়ার চ্যালেঞ্জ করলাম, চিনি দিয়ে আর ডিম গাইস নেই আমার জানি কি খাওয়াইছে খাওয়ানোর পরে। গাইস আমার আর কি হলো দোস্ত, তুই কি খাওয়াই মানে? আমি ঘুমাতে উঠছি তোর জন্য আমাকে এমন লাগছে। ব্যাপার না গাইস, এমন লাগছে কেন গাইস? কপালটা বেশি বড় হয়ে গেছে, মানে আমার লাকটাও এত বড় হবে ইনশাল্লাহ। মানে যারা রোজা, সরি আমি আসলে রোজা না, তোমাদের সামনে আমি খাচ্ছি, টেস্ট করতে পারো করো। আপনাদের একটা জিনিস দেখাই, নেহার বাসায় আসছে, ওকে দিয়ে একটু পুডিং বানাচ্ছি বলে ও আমাকে ঝাড়ু ধরিয়ে দিয়েছে। এটা কোনো কথা গাইস? আমাকে দিয়ে ঝাড়ু দেওয়াচ্ছে, এমন ফ্রেন্ড যেন মানুষের না হয়ে গেলে আমার কষ্ট মুক্ত হতে যাচ্ছে। আমি আপনাদের বুঝাতে পারবো না। আচ্ছা গাইস, এখন যাই হোক ঝাড়ু দিতে হবে। আপনারা তো মনে করছেন যে ও সব পারে, হ্যাঁ না। এই যে গাইস এখানে ওর ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করছে হচ্ছে কিনা। হ্যাঁ কি এটাই হচ্ছে মানে আমার বান্ধবীও কিছু পারে না, ও মানুষকে জিজ্ঞাসা করছে, তার মানে কেউ বুঝবেন না ও করছে কাজ, কিন্তু আমিও করছি। এই যে আমি ঝাড়ু দিয়েছি গাইস, এটা আমি ঢালছি। বহুত বড় মহামারী কামড়া করছো। আচ্ছা আমি ঢালছি। হ্যাঁ ডালছো। আচ্ছা এটা যেটা খাইছো, এই যে গাইস এখানে যে ইয়াটা থাকে যেটা, এটা কিন্তু অনেক মজা, মানে এটা অনেক মজা। ইফতার পার্টি ব্লগ না, এটা আসলে রান্নার ব্লগ আর হচ্ছে দুষ্টামের ব্লগ, মানে খাইয়েই অর্ধেক শেষ করে আলাই। গাইস আমরা আজকে ইফতার পার্টিতে যদি আদিন জাকিয়া তোরকে বলছোস যে পুডিং মজা নেই, তাইলে তোরা তো বাসাতে বানাই না বাপু ভাবি না যদি। আর আজকে আমার বাসায় ভালো ভালো জিনিস নিয়ে আবি, নাহলে কিন্তু তখন খবর আছে। এই যে পাশে এটা আছে, আমি এগুলো আবার শুনি না। কিরে আমি কানে কম, কিরে আমার শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছি আমি। গাইস
সে মেয়োনিজ খেয়ে খুবই হ্যাপি হয়ে গেছে। এত কিছু চাটাচাটি করলো, সে হ্যাপি হয় না। ইভেন এইটারে পর্যন্ত টেস্ট করছে, বাট তার কাছে এটা খেয়ে খুবই ভালো লাগতেছে। এটা কি? এটা মেয়োনিজ। কে বানিয়েছে? अच्छा चलता हूँ दुआ में याद रखना मेरी दिल এডি থাকবো। গাইস আমি চলে যাচ্ছি আমার এই যে জিনিসপত্র নিয়ে, আর নেহাকে আমি কাজ দিয়ে গেছি, মানে আমার পুটিংটা আমি যেটা বানিয়েছি ওইটা যেন ও নিয়ে আসে। গাইস আল্লাহ হাফেজ, যাচ্ছি, আবার আসবো কোনো এক সময়, কোনো এক দিনে, কোনো এক টাইমে, বছরে। আমি এসে পড়েছি সেজেগুজে আপনাদের মাঝে, আপনাদের সানজানা আপু ব্লগ ছেড়ে এখন এসেছি ইফতার পার্টি ব্লগ নিয়ে। আমার সাথে আপনাদের প্রিয় নেহা পারভি আপু। আপনাদের প্রিয়, হ্যাঁ আপনাদের প্রিয় নেহা পারভি, যাকে দেখে আপনারা এন্টারটেনমেন্ট পান। এখানে গাইস আমরা ইফতার কেনাকাটা করতে আসছি, তারপরে বাসায় চলে যাচ্ছিলাম কারণ সবাই বসে আছে আমাদের জন্য। গাইস আমি আমার ইফতারগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছি। আসলে ওই টাইমে আমার মানে কোনো কিছু আমার ফুটেজ কম দেখবেন, কারণ আমি অনেক কাজ করতেছিলাম, আসলে অনেক কাজ করতেছিলাম, বাট রান্নাবান্না আমি একটাও করি নাই। যাই হোক, কষ্ট করছি। এই যে এক খাদক দোস্ত, খাদক যে এক খাদক, ও হইতাছে এই যে এক খাদক দোস্ত। দেখ আমার ব্লগ কিন্তু কেডি ছাড়া চলে না দোস্ত, একটু বোঝা ট্রাই কর। কি বিয়েটা মানে কি? সত্যি জাকিয়ার নাম behind the apple, behind the জীবনেও আদনি দে পুডিং খাওয়াম না দোস্ত, করে একটা পুডিং পারি দিব আমি। হ্যাঁ ডাবে সানজানা জানা এই পুডিং কারণ না, আরে খাওয়াবো না দোস্ত। আমার ডাবে ফুল तू होगी बंटू टू कुड़िए बंटू टू ओ हो गई मुंडे दी पतंगा वारीगी तू एवें उड्डी दी ओ हो गई मुंडे दी हिला ते चल दी टुक टुक तू कर दी मेकअप तू कर दिया अंग्रेजी पढ़ दी गिट पिट तू कर दी जिन्हें कोई नहीं सादी विक्टोरिया तू कैंटी बिग बैन তোর কপালে এমনি শুনি আছে এটাই। এরকম যদি ফিমেল ফ্রেন্ড থাকে তাহলে কারো মেল ফ্রেন্ডও লাগে না। জায়গাও দিতেছে যে আমি একটু লিপস্টিক এখন ওরা আমার বাসা থেকে চলে যাবে। গাইস চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ। গাইস চলে যাচ্ছে, গাইস চলে যাচ্ছে, গাইস 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 ওরে আমি কান্দে ইচ্ছার মস্কা। গাইস গাইস ও ও আমার সাথে কান্না করছে কেন? গাইস তোর মতো পেট নিয়ে দেখলে তো কান্নাই করবো। coming soon. Yes, Basha. I hope I can join this time. আল্লাহ হাফেজ। যাবি সবই দেন। গাইস বাই বাই গাইস, গাইস এই যে বাই বাই দাও, বাই বাই দাও, বাই বাই। এই যে গাইস সব অস্তি বস্তিকে এখন আমি বিদায় দিচ্ছি। যে বলে সে আমার কাছে যা করলি আজকে জাস্ট এটা দিব ব্লগটা দেখিস তোরে দিব কি অবস্থা আমার মুখে দেন আর আসিস কি লাগা দেখবি একটা মহিলারে, এটা লাস্ট দেখ, সরা সরা দোস্ত এমন করিস না। এই যে গাইস এটা লাস্ট দোস্ত 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 দোস্ত। আচ্ছা सारी उम्र में जो বাই 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 বাই, নেক্সট এপিসোড কামিং সুন। বাই বাই। নেক্সট এপিসোডের জন্য তোমরা ওয়েট করো, নেক্সট খুবই খুবই তাড়াতাড়ি এসে পড়বে, আর মাত্র 2 দিন পর। তাই গাইস সবাই রেডি থাকো, সবার জন্য আল্লাহ হাফেজ। এই প্রতিবন্ধী এটার মুখটাও খারাপ করে দেবো।